বৈষ্ণব আচার্যরা বলেন, জল প্রেমরস, রাধাকুণ্ড হচ্ছে মহাভাবের আধার, কৃষ্ণ রসরাজ আর রাধা প্রেমের পরাকাষ্ঠা। এই লীলায় কৃষ্ণ কিচ্ছু নেন না, তিনি পরাজিত হতে আসেন, কারণ কৃষ্ণের আনন্দ রাধার প্রেমে হার মানা। এখানে রাধারানী ভক্ত নন, তিনি ভক্তির অধিষ্ঠাত্রী দেবী। তার কৃষ্ণ ভগবান নন, তিনি রাধার প্রেমের দাস। এই কারণেই বলা হয়, রাধার প্রেমে কৃষ্ণ বাঁধা, কৃষ্ণের শক্তিতে রাধা পূর্ণ। গোবিন্দ লীলামৃত, রাধারস সুধানিধি, উজ্জ্বল নীলমণি সব গ্রন্থেই বলা হয়েছে এই লীলা ইন্দ্রিয় সুখ নয়, এটি শুদ্ধ চিদানন্দময় প্রেম। অযোগ্য দৃষ্টিতে এটি অদৃশ্য, যোগ্য হৃদয়ে এটি চিরপ্রকাশ্য। এই লীলা কেবল নাম স্মরণ, বৈষ্ণব সেবা, গুরু কৃপা, এই তিনের দ্বারা হৃদয়ে অবতীর্ণ হয়। হে ভক্ত, রাধাকুণ্ডের জল আমাদের বলে, ভগবানকে পেতে চাইলে না, দাবি নয়, আত্মসমর্পণ চাই। প্রেম মানে পাওয়া নয়, হারিয়ে যাওয়া। নামই একমাত্র নৌকা, রাধাকৃষ্ণই একমাত্র গন্তব্য। হে রাধে, তোমার কুণ্ডের এক ফোঁটা জল আমার হৃদয়ে ঢেলে দাও। হে শ্যাম, তোমার পরাজয়ের হাসিতে আমাকে ডুবিয়ে দাও, যেন কোনোদিন এই দাস রাধাকুণ্ডের তীরে এক ফোঁটা অশ্রু ফেলবার অধিকার পায়। রাধে রাধে। যারা বুঝেছেন প্রেম মানে হার মানা, কমেন্টে লিখুন রাধা রাধা।